তো বন্ধুরা, ভিডিও শুরুতে যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করব সেটাতে আপনারা ভেদা VX2 প্লাস ভেরিয়েন্ট এবং গো ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট পাবেন। সেখানে দাঁড়িয়ে আপনারা প্লাসের ক্ষেত্রে 7টা কালার অপশন পাবেন। তো সমস্তটা আপনার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে এটার কি কালার অপশন রয়েছে, এবং এর যে বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে গো ভেরিয়েন্ট, সেখানে আপনারা 5টা কালার অপশন পাবেন। তো এই দুটো ভেরিয়েন্টের মধ্যে প্রথমত আপনারা দামের কিছু পরিবর্তন রয়েছে। এটাতে যেমন দুটো ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন, ওটাতে সিঙ্গেল ব্যাটারি ব্যাকআপ রয়েছে, তুলনামূলকভাবে রেঞ্জটাও কম আপনারা চলে আসবে। আর এটাতে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, সামনে ডিস্ক ব্রেক, কিন্তু ওটার ক্ষেত্রে আপনারা ফ্রন্টে ড্রাম ব্রেক অপশন রয়েছে। এবার চাবির দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে ভেদার একটা সিম্বল দেওয়া রয়েছে চাবিতে, এবং চাবিটা এইরকম শেপে দেখতে পাবেন। চাবিটা অন করলে আপনারা যে ফ্রন্ট লুকসটা দেখতে পাবেন, সেখানে দাঁড়িয়ে ডিআরএলটা এইরকম শেপে ডিআরএল রয়েছে, যেটা এর আগের যে ভেরিয়েন্ট ছিল আপনারা এখানে লাইট ভেরিয়েন্ট রয়েছে 2024-এর মডেল রয়েছে, যেখানে আপনারা একটু চেঞ্জেস, শুধুমাত্র জামা কাপড়টা টোটালটাই চেঞ্জ, কিন্তু গাড়ির যে ইঞ্জিন পারফরমেন্স বা সমস্ত ফিচার্স বা রেঞ্জ তো সমস্তটা একই রয়েছে, শুধুমাত্র বেসিক আপনারা জামা কাপড়টা চেঞ্জ রয়েছে বলতে পারেন। এবার যেটা আমি আপনাকে দেখাবো, দেখুন ডিআরএল অপশনটা এইরকম শেপে আপনার ডিআরএল রয়েছে, এবং দুখানা প্রজেক্টর এলইডি হেডলাইট এখানে আপনারা দেখতে পাবেন। এখানে সুইচ অপশন রয়েছে, যেখানে একটা সুইচে আপনারা আপার, ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচে দেখতে পাবেন। এবার যে বিষয়টা আমি অফ করে দিচ্ছি, এবার ফ্রন্টের লুকসের কথা যদি বলা হয়, দেখুন সিঙ্গেল প্যানেল দিয়ে আপনারা ফ্রন্ট লুকসটা টোটালটাই দেখতে পাবেন, যেটা হচ্ছে গ্লজি পার্টের মধ্যে ম্যাক্সিমামটাই আপনার গ্লজি পার্ট রয়েছে। এখানে দাঁড়িয়ে যে হোয়াইট কম্বিনেশন ম্যাট ফিনিশ হোয়াইটের মধ্যে রয়েছে, ব্ল্যাকটা গ্লজির মধ্যে আপনারা চলে আসবে। এখানে একটা ইয়েলো কালার যেটা ম্যাট কম্বিনেশনে আপনারা দেখতে পাবেন। এবার এটার ক্ষেত্রে আগের যে ভেরিয়েন্ট ছিল তার ক্ষেত্রে সিঙ্গেল পার্ট খুব কমই রয়েছে, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ছোটো ছোটো পার্ট দেওয়া রয়েছে। তো এটার ক্ষেত্রে সিঙ্গেল পার্টের অপশন নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এবার এই জায়গাটা করে ভেদার একটা স্টিকার ব্যাচিং, যেটা 3D টাইপ দেওয়া রয়েছে, এখানে নাম্বার প্লেট পাঞ্চিং সুবিধা, এবং সেম কম্বিনেশনে আপনারা যে কটা ভেরিয়েন্ট রয়েছে বডি স্ট্রাকচারের সাথে আপনারা এখানে ফ্রন্টের মিটার কাওয়ালটা একই রকমভাবে গ্লজি পার্টের মধ্যে দেখতে পাবেন। একটা ফাইবার আইটেম রয়েছে, ইন্ডিকেটারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু অন করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল ইন্ডিকেটার রয়েছে এই মডেলের ক্ষেত্রে, আপনারা হ্যাজারও পেয়ে যাবেন। সেটা সুইচ আপনারা এইখানে ডান হাতে উপরে দেয়া রয়েছে, যেটা 4 ইন্ডিকেটার কন্টিনিউ আপনার ব্লিঙ্ক করবে ওয়ান টাইম প্রেস করলে। তো আমি অফ করে দিলাম। আচ্ছা, যেমন আমি বলছিলাম সিঙ্গেল পার্ট পুরোটা যতটা খুব কাট ফিনিশগুলো খুব কমই রয়েছে এই মডেলের ক্ষেত্রে। এবার নিচের দিকে যদি যাওয়া যায়, এখানে আপনারা একটা টেলিস্কোপিক সাসপেনশন, ফ্রন্ট ফেন্ডারটা খুবই হার্ডি আপনারা ফ্রন্ট ফেন্ডারটা পেয়ে যাবেন এখানে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন আপনারা এইখানে একটু চেঞ্জেস দেখতে পারবেন, যেখানে ডায়মন্ড কাট অ্যালাই একটু শেপ দিয়েছে, যেখানে 12 ইঞ্চির অ্যালাই হুইলের সাথে 90/90 টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এইখানে অনেকটাই যথেষ্ট স্পেস আপনারা পাবেন। যদি আপনাদের প্রয়োজনীয় জলের ড্রাম বা অন্য কিছু আপনারা ক্যারি করতে চান, এখানে আপনারা ঝুলানোর জন্য একটা অপশন রয়েছে, যেখানে হচ্ছে আপনার 5 থেকে 7 লিটার পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন ইজিলি, কোনো রকম সমস্যা হবে না। তো এবার যে বিষয়টা আমি বলবো, দেখুন সামনের দিকে একটা স্পেস দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা মোবাইল বা আপনাদের কিছু জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন। মোবাইল চার্জিং পোর্ট এখানে রয়েছে, সি টাইপ চার্জার অপশন আপনারা এই গাড়িতেও পেয়ে যাচ্ছেন। এবার সামনের দিকে যদি আসা যায়, দেখুন আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এখানে কিছু চার্জিং পোর্টও রয়েছে, আপনারা বাইরে থেকেও গাড়িতে চার্জের ব্যবস্থাও করতে পারবেন। আচ্ছা, চাবি অনের সঙ্গে সঙ্গে এইরকম শেপে আপনারা মিটারটা দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটা ভেদা সিম্বল রয়েছে, যেখানে দাঁড়িয়ে কিছু নোটিফিকেশন বা দু সাইডে আপনারা দেখতে পাবেন। এখানে মোটর অফ দেখাচ্ছে, আপনাদের মোটরটাকে অন করার জন্য একটা ব্রেক প্রেস করে আপনারা স্টার্ট অপশনটা প্রেস করলে অন হয়ে যাবে। দেখুন এই মডেলের ক্ষেত্রে আপনারা 3টে মোড অপশন পাবেন। এখানে ইকো মোড রয়েছে, 97% ব্যাটারি চার্জিং রয়েছে, তাতে আপনারা 98 কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন ইকো মোডে। আমি মুড চেঞ্জ করার জন্য আপনারা এখানে সুইচ অপশন রয়েছে, মুডটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এখানে রাইড মোড রয়েছে, দেখুন রাইড মোডের ক্ষেত্রে আপনারা 73 কিলোমিটার পার আওয়ার্সে আপনারা চলতে পারবেন। আবার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, এখানে স্পোর্ট মোড রয়েছে, স্পোর্ট মোডের ক্ষেত্রে আপনারা 64 কিলোমিটার পার আওয়ার্সে আপনারা চলতে পারবেন।
তো এটা ডিপেন্ড করবে আপনি কোন মোডে চালাবেন এবং তাতে রোড কন্ডিশন কেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করবে কিছুটা। তো এবার যে বিষয়টা বলবো, কিছু সুইচ ফাংশন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপার ডিপার এবং পাসিং সুবিধা রয়েছে। এখানে মিটারটাকে কিছু মেনু অপশন রয়েছে, টিপ মিটার, ওডোমিটার, টিপ মিটার, এগুলো চেঞ্জ করার জন্য। আজকের ডেট রয়েছে, কারেন্ট রাইড কত কিলোমিটার এখনও পর্যন্ত রয়েছে, টিপে কত কিলোমিটার চালানো হয়েছে। তো এই অপশনগুলো রয়েছে। এখানে আপনারা ইন্ডিকেটার অপশন, ডান দিক বাদিক, সিঙ্গেল হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিকঠাক, ভিড় রাস্তাতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে 4 ইন্ডিকেটারের সুইচ, হ্যাজার্ড আপনারা বলতে পারেন। তো এটা 4 ইন্ডিকেটার অন করার সুবিধাতে এই সুইচ প্রেস করলে। আর স্টার্টিং অপশন এখানে রয়েছে। রিভার্স, আপনারা পার্কিং লোকেশন থেকে রিভার্স অপশনও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইজি পার্ক থেকে গাড়ি সরানো বা বের করার সুবিধা রয়েছে এই মডেলের ক্ষেত্রে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বুট স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটার ক্ষেত্রে 27 লিটারের বুট স্পেস আপনারা পেয়ে যাবেন, যেখানে হচ্ছে চার্জিং পোর্ট আপনারা চার্জিং রয়েছে। আপনারা এটা চার্জ করার সুবিধার্থে এখানে চার্জিং ডিভাইস রয়েছে এবং এটার মাধ্যমে আপনারা চার্জটা দিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে আপনারা গাড়িটাকে চার্জ করতে হবে। একবার ফুল চার্জ দিলে আপনারা কোম্পানি ক্লেম করে আইডিসি রেঞ্জ অনুযায়ী 142 কিলোমিটার পর্যন্ত আপনারা চলতে পারবেন। তাতে করে আপনাদের রোড কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, দেখুন আপনার ওয়েটের উপরেও কিছুটা ডিপেন্ড করবে, কারণ এই গাড়িটা কোন ওয়েটটা নিয়ে সেই রোডটা ক্রস করবে সেটার উপরে ডিপেন্ড থাকবে। তো তাতে আপনারা 100 কিলোমিটার পর্যন্ত আপনারা একবার ফুল চার্জে চলতে পারবেন। চার্জিং টাইম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো ফুল চার্জের সময়, কিন্তু ফাস্ট চার্জার ইউজ করলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ গাড়িতে হয়ে যাবে। এটাতে আপনারা দুটো ব্যাটারি ব্যাকআপ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দুটো ব্যাটারি ব্যাকআপ রয়েছে। আপনারা চাইলে এই ব্যাটারিগুলো বাইরে বের করতে পারবেন। তাতে কি সুবিধা, দেখা গেল আপনার প্রয়োজন মনে হলো যে একটা ব্যাটারিতে চার্জ কম রয়েছে, আপনারা একটা ব্যাটারি নিজেদের সুবিধা মতো জায়গায় চার্জেও বসিয়ে দিতে পারবেন, আর একটা ব্যাটারি দিয়ে চলতে পারবেন। আবার প্রয়োজন হলো আপনারা এমন জায়গা বা এমন সিচুয়েশন আছে গাড়িটা নিয়ে যেতে পারছেন না, কিন্তু আপনাদের এটা সুবিধা, আর কোনো ইলেকট্রিক স্কুটারে এই সুবিধাটা আপনারা পাবেন না, যেটা আপনারা ভেদা দেবেন। তো এটাতে ডিএলডিসির মোটর রয়েছে, তাতে একটা সুবিধা রয়েছে। দেখুন, মোটরটা এক সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাতে সিঙ্গেল সাসপেনশন অপশন রয়েছে। আরেকটা অ্যাডভান্টেজ কি আছে, পিছনে ড্রাম ব্রেক 130 mm এর ড্রাম ব্রেক, কিন্তু এটাতে 12 ইঞ্চির অ্যালয় হুইল হওয়ার জন্য ডায়মন্ড কাট শেপ আপনার অ্যালয় হুইল রয়েছে। যদি কোনো কারণে আপনাদের লিক হয়, আমি শুধুমাত্র এই মডেলটার ক্ষেত্রেই বলছি, বেসিক্যালি যদি কোনো কারণে লিক হয় আপনাদের প্রয়োজন মতো টায়ারটা চাকাটা খুলে আপনারা লিকটা সারাতে পারবেন, কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের গাড়িতে আপনারা নিজেরা চাইলে সেই চাকাটা খুলে সারাতে পারবেন না। এটার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আপনারা এই মডেলের ক্ষেত্রে চলে আসবে। তো এবার যে বিষয়টা আমি আপনাদের বলতে চাইছি, ধরুন এই গাড়িটা পারচেস দুরকমভাবে আপনারা করতে পারেন। ব্যাটারি ছাড়া পারচেস করতে পারেন আর ব্যাটারি দিয়ে পারচেস করতে পারেন। ব্যাটারি দিয়ে যদি আপনারা পারচেস করার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে 1 লাখ থেকে 1,02,000 এর মধ্যে আপনার প্রাইস চলে আসতে পারে। কনফার্মেশন জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। দেখুন, VX2 প্লাস ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা ব্যাক পোর্শনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা 3D টাইপ ব্যাচিং, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে সেম পজিশনে আপনারা দেখতে পাবেন। ভিতরে একটা ব্যাচিং এখানেও আপনারা রয়েছে, এবং টেল আইডিটা আপনাদেরকে চাবি অন করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, এইরকম শেপে ফন্টের মতনই সিগনেচার টাইপ আপনারা বলতে পারেন, যেমন আগেকার দিনে নোকিয়া ফোনে দুটো হাত অ্যাডজাস্ট হচ্ছে সেই রকম টাইপের একটা শেপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হিরোর একটা ব্যাচিং ছোট্ট করে পাওয়ার্ড বাই দেয়া। তো এখানে আপনারা সেম টাইপ অফ ইন্ডিকেটার দেখতে পাবেন, এলইডি ব্লিঙ্কার্স, যেটা হচ্ছে আপনারা 4 ইন্ডিকেটার এই মডেলের ক্ষেত্রে, এখনকার ম্যাক্সিমাম মডেলের ক্ষেত্রে 4 ইন্ডিকেটারের সাপোর্ট রয়েছে। আচ্ছা, পিছনে একটা রিফ্লেক্টর অপশন, এবং এখানে আপনারা নাম্বার প্লেট পাঞ্চ পজিশন, যেখানে দাঁড়িয়ে নাম্বার প্লেট যাতে বুঝতে পারেন তার সুবিধার্থে একটা লাইটের সুবিধা এখানে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন।
তো এবার যে বিষয়টা আমি আপনাকে বলতে চাইছি, 12 ইঞ্চির অ্যালয় হুইল পিছনের ক্ষেত্রে টায়ারের শেপটা একটু চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো সামনের ক্ষেত্রে 90/90 ছিল এবং পিছনের ক্ষেত্রে 100/80 সেকশন 12 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে টিউবলেস টায়ার এটার ক্ষেত্রে রয়েছে। এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন এর যে বেস ভেরিয়েন্ট গো ভেরিয়েন্ট রয়েছে তাতে 5টা কালার অপশন রয়েছে। তাতে যেই পরিবর্তনটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনারা কয়েকটা সুবিধা দেখতে পাবেন না, যেমন ফ্রন্টে ড্রাম ব্রেক অপশন, দামটা একটু কম, কিলোমিটার রেঞ্জ আপনাদের সেক্ষেত্রে কম চলে আসবে। আমি দুটো ভেরিয়েন্টের ক্ষেত্রে দামের অনুযায়ী সমস্ত কি কি ফিচার্স রয়েছে আমি আপনাদের স্ক্রিনে শো করে দিচ্ছি, তাহলে আপনারা নেবেন যদি মনে করেন একটা ক্লিয়ার আইডিয়া আপনাদের কাছে চলে আসবে গো ভেরিয়েন্ট এবং প্লাস ভেরিয়েন্ট নিলে আপনাদের কোনটা তারতম্য। সেখানে দাঁড়িয়ে আপনারা বুট স্পেস গো ভেরিয়েন্টের ক্ষেত্রে একটু বেশি পেয়ে যাবেন, 33 লিটার বুট স্পেস রয়েছে, একটা সিঙ্গেল ব্যাটারি রয়েছে, সেটার ক্ষেত্রে রেঞ্জটাও কমে যাবে। তো আশা করি ছোটোখাটো সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করতে পারলাম। যদি কোনো জায়গায় বাকি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আর ভাইয়ের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।